আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স বা দর্শক। এখন ভারত-পাকিস্তান ম্যাচটা চেঞ্জ করে ভারত-পাকিস্তান ম্যাচের হাইপটা চেঞ্জ করে বলা উচিত ভারত-বাংলাদেশ ম্যাচ। কারণ আপনি খেয়াল করলে দেখবেন লাস্ট ৯ টা ম্যাচের মধ্যে ৮ টা জিতছে হচ্ছে ভারত, ১ টা ম্যাচ জিতছে হচ্ছে পাকিস্তান এবং বেশিরভাগ ম্যাচগুলাতেই কোনো প্রতিদ্বন্দ্বিপূর্ণ ম্যাচ হয় নাই, একপেশে ম্যাচ হইছে। আবার বাংলাদেশের দিকে যদি খেয়াল করেন, বাংলাদেশ ম্যাচ হারলেও প্রত্যেকটা ম্যাচ হাড্ডাহাড্ডি লড়াই হইছে। বহুত উদাহরণ আছে, ওগুলা এখন নাই বলি। এখন পাকিস্তানের বর্তমান যে ব্যাটিং অবস্থা আর বোলিং এর যে দুর্দশা, এটা তো খুবই হতাশাজনক। এই কাটা গায়ে নুনের সেটা দিলেন ভারতের সাবেক একজন ওপেনার কৃষ্ণমাচারী শ্রীকান্ত। উনি যে সমস্ত কথাবার্তা বলছেন, ওগুলার সাথে আমি সব সব কথার সাথে একমত আছি। বা উনি একদম সঠিক কথা বলছেন। উনার একটা কথা মানে খুবই ইন্টারেস্টিং লাগছে যে, বাবর আজম যদি তোমাদের টি-টোয়েন্টির ১ম সারির ব্যাটসম্যান হয়, তাহলে তোমাদের টি-টোয়েন্টি খেলার দরকার নাই। যদিও বাবর আজম একসময় পাকিস্তানকে বেশ কিছু সার্ভিস দিছে, বাবর আর রিজওয়ান মিলে। তারা অনেক ম্যাচ একদম ধ্বংস করে দিছে। যেমন একটা ম্যাচ ভারতের মাটিতেই বাবর আজম আর রিজওয়ান ২ জনে হচ্ছে ১০ উইকেটে তারা দুজনে মিলে একটা বড় রান চেজ করছে। ১৮০ র মতো এরকম রান চেজ করে ১০ উইকেটে ভারতকে একবারে ধ্বংস করে দিছিল ঐদিন। তো এরকম বাবর আর রিজওয়ানের বেশ কিছু জুটি আছে। এখন এগুলা শুধুই অতীত। আমার মনে হয় না যে বাবরের প্রতি আর ইনভেস্ট পাকিস্তান করবে বা ওই ইনভেস্টের জায়গাটাও আর এখন নাই। তিনি আরো কিছু কথা বলছেন। যেমন ধরেন আগে শাহীন শাহ আফ্রিদির নিয়ে একটা ছিল, ক্রেজ ছিল। শাহীন শাহ আফ্রিদি একজন ভালো মানের বোলার। এখন তো তার কেউ শাহীন শাহ আফ্রিদির বলে সেই আগের ধার আর নাই। তিনি এখন অকার্যকর একজন বোলার। এবং তার নিজের শ্বশুর শাহীন শাহ আফ্রিদির শ্বশুর শহীদ আফ্রিদিতেও অবসরের কথাই বলতেছেন। শাহীন শাহ আফ্রিদি তারপরে শাদাব খান এদের জন্য অবসরের কথাই বলতেছেন। কৃষ্ণ মাচারি শ্রীকান্ত আরো কিছু বলছেন যে ভারত পাকিস্তান ম্যাচের যে আগের হাইপ ওইটা আনার দরকার নাই। তার মতে ভারতের ৩ নাম্বার ৪ নাম্বার দলও নাকি পাকিস্তানের সাথে অনায়াসে জিততে পারবে। ভারতের সাথে যদি কখনো ম্যাচ খেলা হয়, তাহলে যেন ভারত বলে যে আমাদের ১ম সারির দলটা এখন আর নাই। তারা ব্যস্ত আছে। আমরা ৩ নম্বর দলটা পাঠায় দিলাম। মানে এইভাবে তিনি ট্রিট করলেন। মানে অপমানের চরম লেভেল যদি বলা যায়, সেই লেভেলে উনি অপমানটা করলেন পাকিস্তানকে। এখন পাকিস্তান পাকিস্তান যে ম্যাচটা হারলো, পাকিস্তান কিন্তু এতটাও খারাপ দল না। তাদের হচ্ছে যতটা যেভাবে বলা হচ্ছে, মানে পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা যেমন শোয়েব আক্তার, শহীদ আফ্রিদি, তারা যেভাবে পাকিস্তান দলকে ট্রিট করছেন, পাকিস্তান কিন্তু এতটাও খারাপ দল না। উনারা হচ্ছে পাকিস্তানের লেজেন্ড শোয়েব আক্তার বা শহীদ আফ্রিদি। আচ্ছা, উনারা যে এতটা সমালোচনা করছেন, উনারা কি জানেন না পাকিস্তান ক্রিকেটের বর্তমান কি অবস্থা? ভারতের সাথে ম্যাচটা হারার পরেই কেন তারা এত সমালোচনা করতেছেন? তাদের উচিত তারা তাদের এই লিজেন্ডারি ইমেজ কাজে লাগায় তাদের ক্রিকেটের উন্নয়নে কাজ করুক। তাদের ক্রিকেটটাকে আরো ডেভেলপ করুক। তা না করে তারা শুধু অযথা সমালোচনা করতেছে। এবং ইতিহাসে এরকম বহুত আছে যে পাকিস্তানে প্রচুর লিজেন্ড ক্রিকেটাররাই হচ্ছে নিজেদের মধ্যে কাদা ছড়াছড়ি করে বা নিজেরা হচ্ছে উইয়ার্ড কথাবার্তা বলে। যেটা হচ্ছে ক্রিকেটের জন্য খুব একটা ভালো না। পাকিস্তান ক্রিকেটের জন্য ভালো না। এখন দেখেন একসময় পাকিস্তান বোলিং লাইনআপ কতটা সমৃদ্ধ ছিল। ওয়াকার ইউনুস, শোয়েব আক্তার, হালের মোহাম্মদ আমির। পাকিস্তান বোলিং লাইনআপে সে আগের ধার নাই। এখন টোটালি একটা বাজে বোলিং লাইনআপ প্লাস পাকিস্তান ইতিহাসের সর্বোচ্চ বাজে ব্যাটিং লাইনআপও বলা যায়। কৃষ্ণ মাচারি শ্রীকান্তের এই যে অপমান আপনি কতটা যৌক্তিক মনে করেন? ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।